আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। মুআজ্জাজ হাজরিন, সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন ঘর থেকে আগত ধর্মপ্রিয়, কোরআন প্রিয় জাকিরিন শাকিরিন ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অগ্রহায়ণের মাহফিলের প্রথম দিনে মাগরিবের নামাজের পরে জান্নাতের বাগানে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে নেই, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নেয়ামতের শুকুর আদায় করো তাহলে আমি নেয়ামত বাড়ায়া দিব, আর নেয়ামতের নাশুকরি করলে আমি নেয়ামত ছিনাই নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী, আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এই আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়া নেই, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমার সাথে সাথে সুন্দর আওয়াজে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা সকলেই একটা জিনিসের জন্য সকলেই খুব ব্যস্ত, সেটা হইল পেট নিয়ে। এটার জন্য সকলেই ব্যস্ত। ব্যস্ত কি ব্যস্ত না? এর জন্যই আমরা বসতে পারি না। কিন্তু এই রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ পাক নিজ হাতে নিয়েছেন। মানুষের হাতে যদি রিজিক থাকতো তাহলে যার সাথে যার শত্রুতা সে তার রিজিক বন্ধ করে দিত কি দিত না? রিজিকের জিম্মাদার হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উলুল আজম একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, উনি মাদায়ান থেকে যখন মিশরে যাইতেছিলেন, ওনার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় ছিল। সে সময় আগুনের দরকার, অনেক কিছুর প্রয়োজন। উনি চিন্তা করে ভাবলেন যে এখানে এই জায়গার ভিতরে আমি কিভাবে এগুলি পাবো, যে সামগ্রিকগুলি। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে তার হাতে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে তার সামনে একটা পাথর ছিল, এই পাথরের উপরে আঘাত করতে বলছেন। তো উনি ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা পাথর বের হয়ে আসলো। আবার লাঠি দিয়া বলছেন এটাকে আঘাত করো, আঘাত করলে আরেকটা পাথর বের হয়ে আসলো। আবার বলেন যে লাঠি দিয়ে আঘাত করো, আবার আরেকটা পাথর বের হয়ে আসলো। এরপর বলে আবার আঘাত করো, আবার আরেকটা পাথর বের হয়ে আসলো। বলে এখন আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখলো ভিতরে একটা কীট, একটা পোকা, তার মুখে তার রিজিক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি এই পাথরের ভিতরে এই পোকার রিজিক আমি আল্লাহ পৌঁছাইয়া থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পাতাল দেশে একটা কীট, একটা পোকা যদি অসুস্থ হয়,
ওইটা কিভাবে খাইবে কিভাবে শুইবে সেই সম্পর্কেও আল্লাহ পাক খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। ইয়ামান থেকে মুসা আশারি, আবু মুসা আশারি, আব্দুল মালিক আশারি, আশারি গোত্রের লোক, এরা মদিনা মুনাওয়ারায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশেই ওনারা আসছেন। ওনাদের খাদ্যদ্রব্য কিছুই সাথে ছিল না, সব শেষ হয়ে গেছে। তো ওনাদের থেকে একজন লোক পাঠাইলেন যে তোমরা রসুলকে আমরা আসছি যে এখানে এই খবরটা পৌঁছাও, যাতে উনি আমাদের খাবারের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা করে? খাবারের ব্যবস্থা। তো খাবারের ব্যবস্থা করার জন্য একজন লোক পাঠাইছিলেন। তো উনি যাই দেখেন যে আল্লাহর রসুল পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হুজুর এই আয়াত পড়তেছেন হুজুরের কণ্ঠে। উনি এই আয়াত শুনে সেখান থেকে আল্লাহর রসুলকে কিছু না বলিয়া চলিয়ে আসছেন। আয়াতের অর্থ হইল এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ পাক পৌঁছায়া থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি এটা শুনে চলে গেলেন। উনি ওখানে যেতে না যেতেই পিছন দিক দিয়ে আরেকজনে আর 2-3 জনে মিলে এই গোশত রুটি নিয়ে ওখানে পৌঁছায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যে বললেন যে তোমাদের জন্য শুভ সংবাদ। তোমাদের জন্য কি? তো ওনারা বুঝতে পারছে যে আসলে আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে। কি হয়েছে? খাবারের ব্যবস্থা। তো রুটি আর গোশত পেয়ে ওনারা পেট ভরে খাইলেন সকলে। খাওয়ার পরে ওনারা বললেন যে এত সুস্বাদু খাবার তো জীবনে খাই নাই, গোশতে এত স্বাদ, রুটিতে এত স্বাদ, এরপরও গোশত রুটি রয়ে গেছে। এগুলি আবার রসুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে পাঠাই দিলে সেখানে যা বললেন যে হুজুর এই গোশতের রুটির স্বাদ এত বেশি, জীবনে আমরা এরকম গোশত রুটি খাই নাই, আপনি যেই গোশত রুটি পাঠাইয়েছেন। আল্লাহর হাবিব বললেন যে আমি গোশত রুটি পাঠাই নাই, এই রিজিক আল্লাহ পাক তোমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। রিজিক কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, কেউ যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, যেই নারী পুরুষ, 1 নম্বরে তার রিজিকের অভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর হয়ে যায়। যেই রিজিকের জন্য আমরা এত পেরেশান, এই রিজিকের জন্য সুদের উপর টাকা লাগায় কি লাগায় না? সুদ হালাল না হারাম? সুদ হারাম। সুদ কি? হারামে বরকত নাই। হারামে কি নাই? হালালে বরকত। হালালে কুত্তা একটা এই কতগুলি বাচ্চা বিয়ায়, এরপরে কুকুর পাওয়া যায়। গরু একটা বাচ্চা দেয়। গরু কয়টা বাচ্চা দেয়? একটা। কিন্তু এরপরে মানুষ কত জবাই করে খাইতেছে, এরপরে গরুর কোনো টান পড়ছে নাকি? টান পড়ে নাই। কারণ হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ। আর ইমাম শাফির হলো কি? ছাত্র। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। উস্তাদ ছাত্রের প্রশংসা করে। উস্তাদ কি করে? ছাত্রের প্রশংসা করে। অনেক সময় ছাত্র উস্তাদের কাছে প্রিয় হয়ে যায়, কারণ ছাত্র উস্তাদের কথা মানতে মানতে ছাত্র নেককার হয়, সলিহীন হয়, আল্লাহর ওলি হয়, বড় আলেম হয়।
মুহাক্কিক হয়, মুদাক্কিক হয়, হয় কি হয় না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার এই ছাত্রের প্রশংসা তার মেয়েদের কাছে, তার এই যেখানে 10 জন ছাত্রদের কাছে, সকলের কাছে খালি প্রশংসা করেন। কিছুদিন পরে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে চিঠি লিখলেন যে তুমি আমার বাড়িতে বেড়াইতে আসো, আমার বাড়িতে বেড়াইতে আসো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তারিখ দিলেন, ঠিক ওই দিন উনি আসছেন। আসার পরে ওনার জন্য ভালো খাবারের আয়োজন করেছেন। এই খাবারের আয়োজন করে এবং ভালোভাবে থাকার ব্যবস্থা করলেন এবং রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এশার নামাজ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একসাথে পড়লেন, এরপরে খাবার খাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সব খাবার দ্রুত খেয়ে ফেললেন, একটু রাখলেন না। রাত্রে ছিলেন, ফজর নামাজ পড়ছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মেয়েরা যায় দেখলো যে পানি যে দিলাম সেগুলির কি অবস্থা। আর যখন যখন ফজর নামাজ পড়তে গিয়েছিলেন তখন দেখলেন যে খাবার সব খেয়ে ফেলছে, পানিও যে পানি দিছিলাম পানি আছে, উজু করে নাই। তো ফজরের নামাজের পরে এরশাদ পড়ে যখন ইমাম শাফি রহমতুল্লাহ ঘরে আসছেন, তো আসলে মেয়েরা বলতেছে আপনি আপনার ছাত্রের এত প্রশংসা করলেন, কিন্তু সে তো রাত্রে তাহাজ্জুদ পড়ে নাই, খাবার যা দিয়েছি সব খেয়ে ফেলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে বললেন, আহমদ রে, তুমি কবে পরিবর্তন হয়েছো? না হুজুর, আমি তো আগের মতোই আছি। তো তাহলে তোমাকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবার তুমি দ্রুত খেয়ে ফেলছো, সব খাবার খেয়ে ফেলছো। তোমাকে যে তাহাজ্জুদের পানি দেওয়া হয়েছিল ওই পানি যেই জায়গায় সেই জায়গায় রয়ে গেছে, তাহলে তুমি তাহাজ্জুদ পড়ো নাই। আহমদ রে, তুমি কবে পরিবর্তন হয়েছ? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি পরিবর্তন হই নাই। আমি যখন দেখছি খাবার, আপনার ঘরের খাবার, ওই খাবারের উপরে দেখি আসমান থেকে বরকতের নূর, রহমতের নূর পড়তেছিল, খানাগুলি নুরানি হয়ে গিয়েছিল। হুজুর, আমি খাবার তো খাই নাই, আমি সব নূর বক্ষণ করেছিলাম। এই জন্য নূর থাকার কারণে তাড়াতাড়ি খেয়ে ফেলছি। আর এই খাবার খাওয়ার পরে শুইতে গিয়ে আমার একটা আয়াত জেহেনের ভিতরে আসছে, ওই আয়াত থেকে আমি 100 মাসালা বের করেছি। হুজুর, রাত্রে আমি ঘুমাই নাই, তাহাজ্জুদ পড়েছি, ওই এশারের ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছিলাম হুজুর, যার কারণে আমার ওযুর পানির প্রয়োজন হয় নাই। হালাল খাবারের ভিতরে বরকত, হারামের ভিতরে বরকত নাই। হালাল খাবার খাইলে তাহাজ্জুদের তৌফিক হয়, জিকিরের তৌফিক হয়, মাওলার সঙ্গে সম্পর্ক হওয়ার তৌফিক হয়, আল্লাহর ওলি হওয়ার তৌফিক হইয়া যায়। দারুল উলুম দেওবন্দে আব্দুল্লাহ নামে এক রাখাল, সে ঘাস কাটত, ঘাস কেটে বাজারে বিক্রি করত। তার একটা প্রসিদ্ধ সুনাম ছিল, এই ঘাস যে গরুরে খাওয়ায় ওই গরুর দুধ বেশি হইত। তো ওই ঘাস খাওয়াইয়া দুধ বেশি হইতো, মানুষে খায়, ঘাস কিনা তাড়াতাড়ি নিয়ে যাইত। তো উনি ওই ঘাস বিক্রির টাকারে 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের সংসারে ব্যয় করতেন, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দান করে দিতেন, আর 1 ভাগ টাকা জমা করে রাখতেন। যখন 1 বছর পরে কিছু টাকা হইতো, ওই টাকা দিয়ে
ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে উনি আহার করাইতেন, খাবার খাওয়াইতেন। দেওবন্দের কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সময়, ওই সময় যারা ছিলেন প্রায় হুজুররা অপেক্ষা থাকতেন তার দাওয়াতের জন্য। কারণ ওই আব্দুল্লাহর ঘরে দাওয়াত খেলে পুরা বছর তাহাজ্জুদের নামাজ কাজা হইত না, তালিমে বরকত হইত, জিকিরে বরকত হইত, শরীরের রোগ ব্যাধি ভালো হইয়া যাইত। এই জন্য আব্দুল্লাহর দাওয়াতের অপেক্ষায় হযরত উলামায়ে কেরামগণ অপেক্ষা করতেন, কোন দিন আব্দুল্লাহর দাওয়াত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হালাল খাবার। এটা কি ভাই? হালাল খাবার। আফগানিস্তানে যে বাদশা ছিল মুহাম্মদ, ওই মুহাম্মদের ছেলে যুবরাজ যুদ্ধ করতে গিয়েছিল। তখন খবর আসলো যুবরাজ পরাজয় বরণ করে ওই যুদ্ধের ময়দান থেকে পলায় আসতেছে। মুহাম্মদ তার স্ত্রীকে বলল, স্ত্রী বলে, না, কখনো নয়, আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পরাজয় বরণ করে পলায়ন করে আসতে পারে না। লোকেরা বলতেছে, না, এটা হয় না। বেশ কিছু সময় পরে আবার খবর আসলো যুবরাজ সেই যুদ্ধে জয়লাভ করেছে, বিজয়ী বেশে সে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ তার স্ত্রীকে বলে, স্ত্রী, তুমি কিভাবে বললে তোমার ছেলে পলায়ন করতে পারে না? তুমি কেন কঠোর হয়েছিলে? স্ত্রী বলল, স্বামী, আমার ছেলে যখন আমার গর্ভে ছিল তার আগের থেকে সবসময় আমি হালাল হারামকে তমিজ করে চলতাম, কখনো হারাম মাল আমি ভক্ষণ করি নাই। কারণ হারাম মাল ভক্ষণ করি নাই, হালাল ভক্ষণ করেছি। আমার ছেলে আমার গর্ভে ছিল, এই ছেলে কখনো পরাজয় বরণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়াতে সব চাইতে গরিব মানুষকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, সে সবচেয়ে গরিব। আল্লাহর রাসূল বললেন, না না, সেটা নয়। গরিব ওই ব্যক্তি যে দুনিয়ার থেকে এরকম নামাজের নেক নিয়ে গেল, হজের নেক নিয়ে গেল, এরকম দান করার নেক নিয়ে গেল, পাহাড় পরিমাণ নেক নিয়ে আখিরাতে উপস্থিত হওয়ার পরে দুনিয়াতে সে গালি দিছে, অথবা কারো মাল অন্যায়ভাবে জোর করে নিয়েছে, জমিকে জোর করে দখল করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মন্দ ব্যবহার করেছে, গালি দিয়েছে। এই কারণে তার সব মাল কিয়ামতের ময়দানে যত নেক আছিল তার সব নেকগুলি নিয়ে যাবে। দিতে দিতে সব নেক শেষ হয়ে যাবে। এরপরও লোক থেকে যাবে। তারপরে তাদের গুনাহগুলি তার মাথায় চাপাইয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটি সব চাইতে বেশি গরিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, ও আমার মা বোনেরা, হালাল হারামকে তমিজ করে চলেন, হালাল পথে চলেন। সুদ খাইলে, সুদটা হলো হারাম, হারাম খাইয়া যে রক্ত মাংস হবে, মাগো সেই রক্ত মাংস জাহান্নামে জ্বলবে। হারাম খাইয়া যে রক্ত মাংস হবে তার ঠিকানা হবে জাহান্নামে। চুরি করা এটা কি হালাল না হারাম? হারাম। এই জন্য ডাকাতি করা হারাম, মানুষের মাথায় বাড়ি দেওয়া হারাম, চাঁদা আদায় করা হারাম, এগুলি সব হারাম।
এগুলি করবেন না। এগুলি করে যে রক্ত মাংস হবে, ওই ঠিকানা হবে তার জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বাবাজিরাও, আমার মা বোনেরা, শোনেন, মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। হুজুর বলেন, এটা অসুস্থ হইলে পুরা মানুষটাই অসুস্থ হইয়া যায়। এটা নাফাক হইলে পুরা মানুষটাই নাফাক হইয়া যায়। এটা খারাপ হইলে পুরা মানুষটাই খারাপ হইয়া যায়। হুজুর বলেন, সেটা কলব, মানুষের অন্তর। এটা খারাপ হইলে পুরা মানুষটাই খারাপ হইয়া যায়। এই জিনিসটা আমাদের সকলের ভিতরে আছে, নারীর ভিতরে আছে, পুরুষের ভিতরে আছে। এইটার চিকিৎসা সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা এই কলবের চিকিৎসা হইয়া যায়। আল্লাহর জিকির দ্বারা কি হয়? কলবটা ভালো হইয়া যায়। যার কলব ভালো হয় সে ভালো হইয়া যায়, সে জান্নাতি মানুষ হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবটা ভালো হইলে সে কি হয়? জান্নাতি মানুষ হয়। এই জন্য এটা চিকিৎসা হলো আল্লাহ পাকের জিকির। এটা চিকিৎসা কি ভাই? আল্লাহ পাকের জিকির। এই জিকির এটা দুনিয়া থাকতে করতে হবে নাকি দুনিয়ার থেকে যাওয়ার পরে করবেন? দুনিয়া থাকতে করতে হবে। কারণ এখানে এখন আপনি জিকির করলে এই জিকিরের নূর আপনার চেহারা লাগিয়ে যাইবে। এই যে এখন এতক্ষণ এই কোরআনের তাফসীরের দর্শে বসে আছেন, এটা নূর আপনার আমার চেহারা লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিকির করলে দিল পাক হয়, দিলের রোগ ভালো হয়, দিল সাফ হয়। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহাসংবাদদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় আমরা আল্লাহ পাকের জিকির করব। রাজি আছি না? সুবহানাল্লাহ। তুমি পাক, তুমি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার যোগ্য তুমি। আল্লাহু আকবার, সবার বড় তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত তুমি। ইল্লাল্লাহ, শুধু তুমি। আল্লাহ, আল্লাহকে আমি দেখিয়ে দেখিয়ে রাখতেছি। আমি দেখি বা না দেখি, আল্লাহ আমাকে দেখিতেছেন। এই খেয়ালের সাথে কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। সুবহানাল্লাহ পড়লে, একবার সুবহানাল্লাহ পড়লে 70টা নেকি আমলনামায় জমা হইয়া যায়, 70টা গুনাহ মাফ হইয়া যায়। 70 বছর সে আল্লাহর জান্নাতের দিকে আগায় গেল। হুজুর বলেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাসবিহ পড়ায় তামাম দুনিয়ার স্বর্ণ দিয়া ভরিয়া দিয়ে আল্লাহর রাস্তা দান করলো যেই নেকি, তার সেই বেশি নেক আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। একটা তাসবিহ সুবহানাল্লাহ পড়ছেন, এটা জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের ভিতরে এত বিশাল বড় গাছ লাগিয়া যায় এবং তার ছায়াটা ছিটকে পড়ে। একটা আরবি ঘোড়া, একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, শুধু দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে, তারপরও ওই ছায়া সে অতিক্রম করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন, আরেকটা গাছ লাগিয়ে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার গাছ লাগিয়া যায়। আসুন আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করব ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় আল্লাহ পাক আমার নাক আর কপালের মাঝখানে বরাবর সেই আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ বাদে কেহ মাবুদ নাই ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছেন। আমি বলতেছি আল্লাহ আল্লাহ, বলেন বান্দা বোলাও কা। এই খেয়ালের সাথে আমরা কিছু সময় আল্লাহ পাকের জিকির করব, অথবা এতটুকু খেয়াল করি আমি জিকির করতেছি আমার দিল পাক হইতেছে, আমার জিকির করতেছি আমার দিল পাক হইতেছে। কবরে তো আমার সঙ্গে আপনার সঙ্গে কেউ যাইবে নাকি? কেউ যাইবে না, সেখানে একাই শুইতে হবে। আইসো ববে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله. الحمد لله 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 الحمد لله. الله أكبر 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 الله
বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين اے خدائے میرے ستار العیوب میرے مولا میرے غفار الذنوب میں بدی میں آف ہوں آفنی مثل بدعمل بد نفس بد خو بد خصل سن میرے مولا میرے فریاد کو آ میرے مالک میرے امداد کو تجھ ساہے فاک ہو مجھ سافلی فضل سے تیری نہیں کچھ بھی بعید گاہ گدارا ملک بخشی گاہ سارا چگدا از برائے نیمے نانے در بدر حیرا کنی ہے تو یہ حاجت روائی دو جہاں ہم تیرا در چھر کر جائے کہا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো মাগরিবের নামাজের পরে কিছু আলোচনা করে জিকির আজকার করে বড় আশা করে আপনার আলিশান দরবারে হাজির হয়েছি মাওলা রে মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের এক ফোঁটা নাফাক পানি দিয়ে আপনি বনি আদম বানাইলেন এই দুনিয়ার রং তামাশা দেখাইয়া ঘুরাইয়া ফিরাইয়া আবার এখান থেকে নিয়ে যাইবেন থাকতে তো আর দিবেন না ও ঘরের মেয়ে লোকেরা নিজের মনের বুঝে বলো রে মন একদিন এই ঘরে তুমি নতুন বউ হইয়া উঠছিলা রে মন কত মেয়েরা বাতাস করছে শরবত খাওয়াইছে আবার একদিন এই ঘর থেকে মরা লাশ হইয়া বাইর হবা ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে জব তো আর দিবানা মাবুদ গো আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আল্লাহ যা পড়ছি ভুল ত্রুটি ক্ষমা করে দেন ইয়ার সওয়াব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ফাকে পৌঁছায় দেন যত সাহাবা তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায় দেন বিশেষ করে চিশতিয়া কদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কিরাম পীর মাশায়েখ ওলি আল্লাহগণ কবরে শুয়ে গেছেন আল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছায় দেন তরিকা সমূহের ফায়জ ও নেয়ামত বরকত আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার রুহিয়ার সওয়াব পৌঁছায় দেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন দাদি জানাজারি চাচা চাচি খালা খালু নানা নানি আত্মীয় স্বজন আমার মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন উস্তাদ শাগরিদ যারা এই মাহফিলে এসেছিলেন আজকে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের রুহে আর সওয়াব পৌঁছায় দেন সকলের রুহে আর সওয়াব পৌঁছায় দেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন আজকে যারা হাজির হয়েছেন সকলের মা বাপ আত্মীয় স্বজনদের রুহে আর সওয়াব পৌঁছায় দেন तमाम पृथिवीर माटिर निज যত মুমিন মুমিনাত
মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী সকলের রুহিয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। দূর দূরান্ত থেকে এই মাহফিলে যারা আসছেন আল্লাহ সকলের হায়াত দারাজ করিয়া দেন, বিমার শেফা দিয়ে দেন, তাদের মাকসাদগুলি পূরণ করিয়া দেন। আল্লাহ মৌলানা আখতার সাহেবের স্ত্রী অসুস্থতার বিমারকে শেফা দিয়ে দেন। আল্লাহ ইমন আমার ভাগিনা অসুস্থ, তার বিমারকে শেফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। এই দরবারে খানকাতে যে যে মাকসাদে আসে আল্লাহ সকলের মাকসাদ আপনি রহমত দ্বারা পূরণ করিয়ে দেন, সকলের বিমার শেফা দিয়ে দেন। আল্লাহ অনেকে মুসিবতে পড়ে আসে, তাদের মুসিবত দূর করিয়ে দেন। আল্লাহ অনেকে দোয়া চায়, আমার জানা নাই যে যে মাকসাদ দোয়া চায়, যে যে মাকসাদ দোয়া চায় সকলের মাকসাদগুলি আপনি রহমত দ্বারা পূরণ করিয়া দেন। আল্লাহ আগামীকাল পরশু দিন বুধবার সকাল পর্যন্ত মাহফিল চলবে। আল্লাহ আপনি রহমত দ্বারা মাহফিলকে পরিচালনা করিয়েন, যত কিছু প্রয়োজন হয় সব আপনি ব্যবস্থা করিয়া দিয়েন। আল্লাহ ওলামায়ে কেরামদের ওলামায়ে হযরতদের জবান থেকে এরকম কথা বের করে দিয়েন যাতে মানুষগুলি নামাজি হয়ে যায়, মা বোনরা পর্দায় ঢুকিয়া যায়। আল্লাহ সারা বিশ্বের সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দেন। আমাদের দেশে হেদায়েতের হাওয়া চালু করেন, বদ্দিনী হাওয়াকে আপনি বন্ধ করিয়ে দেন। আরহামনা মাআহুম, মাওলা আমাদের শেষ কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।